তাদেরকে পাঠাইলাম গোলামি করার মতো তারা তাদের গোলামি করে আমি রবের সন্তুষ্টি করে এই জন্য আমি রব্বুল আলামিন দুইটা রহমত দুইটা নিয়ামত দুইটা বরকত আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। এক নম্বরে নূর নামক 30 পারা কোরআন, দ্বিতীয় নম্বরে নূর নবীর উপরে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করলেন এক নম্বরে। দুই নম্বরে আমার আল্লাহ আমার নবীকে রাহমাতুল লিল আলামিন হিসাবে দুনিয়াতে পাঠাই দিলেন। করে বলেন সুবহানাল্লাহ, আর করে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ের নবীর মান। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আল্লাহ বলেন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আমার আল্লাহ পাঠিয়ে দিলেন তিনি হয়ে রহমান। নবী আমার মদিনারই আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারই আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীজির প্রেম না থাকলে, ওই নবীজির জঙ্গি বলে থাকবে না ঈমান। আমার আল্লাহ ভালোবেসে পাঠিয়ে দিলেন তিনি রহমানুর রহিম। করে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবীজিকে রাহমাতুল লিল আলামিন করে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন। কি কারণে আমাদের মাঝে পাঠিয়ে দিলেন গো বাবা? এখানে অনেক জায়গা অনেক মানুষ আসছেন গো বাবা, এবং আমার পর্দার আড়ালের মা ও বোনেরা শুনতেছে, যেহেতু অনেক জায়গাতে অনেক মানুষ আমার বয়ান শুনতেছেন গো বাবা। আরে বন্ধু আমার আল্লাহ নবী গো, যারা আপনার মহব্বত করবে, যারা আমার ভালোবাসা পেতে চাই, আমি রব্বুল আলামিন বলে দিলাম, যারা আমার ভালোবাসা পেতে চাই গো পয়গম্বর, আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, আমার কুদরতের পার্লামেন্টে আমি সিদ্ধান্ত করে আমি ঘোষণাটা জানিয়ে দিলাম, আপনি আপনার বান্দাদেরকে আমার উম্মত, আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে জানিয়ে দেন, যারা আমার মহব্বত পেতে চায়, যারা আমি রবের ভালোবাসা পেতে চাই, যারা আমি রবের মহব্বত পেতে চাই, আমি রবের যারা জান্নাত পেতে চাই, আমি রব বলে দিলাম, তারা যেন আপনি নবী মুহাম্মদকে ভালোবেসে নেয়। যারা আপনি নবীজি মুহাম্মদকে যারা ভালোবাসবে, তারা আমি নবীজি মুহাম্মদ, আপনি নবীজি মুহাম্মদকে যারা ভালোবাসবে, তারা আমি রবের তারা ভালোবাসা পাইতে থাকবেন। এই রবের ভালোবাসা পাইতে হলে আমাদের নবীজিকে ভালোবাসা লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবীজিকে ভালোবাসতে হবে। এখন আমি আপনি নবীজিকে কিভাবে ভালোবাসবো? ঘোষণার মালিক জরুবাইরা আমাদের নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন আমার মুহাম্মদীরা রে, তোমরা তো আমি নবীজি
মুহাম্মদকে পাইবা না, কিন্তু আমি নবী মুহাম্মদ তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি আমি নবীজি মুহাম্মদের সুন্নতকে তোমরা মহব্বত করো তাহলে তোমরা আমরা নবীজি মুহাম্মদের ভালোবাসা দিলাম। আর আমি নবীজি মুহাম্মদকে ভালোবাসা যখন দিলাম আমি নবীজি তোমাদের ভুলবো না। আমি কিন্তু ভোলা নবী নাই, তোমাদেরকে কিয়ামতের ময়দানে ধরে ধরে আমার আল্লাহর জান্নাতে তোমাদেরকে আমি নবীজি পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহকে ভালোবাসা পাইতে আল্লাহকে ভালোবাসতে হলে আমার নবীজিকে ভালোবাসতে হবে, আমার নবীজির ভালোবাসা পাবেন। এই জন্য আল্লাহর ভালোবাসা পাইতে হলে আমাকে আপনাকে আল্লাহর ভয় করা লাগবে। আল্লাহকে ভয় করে সকল ইখলাসের নিয়তে সকল ইবাদত আপনি করবেন। যে ইবাদত করবেন আপনি সেই ইবাদত ইখলাসের সাথে করতে হবে, আল্লাহকে ভয় করে করতে হবে। আল্লাহর ভয় যদি তোমার আমার অন্তরে সেট হয়ে যায়, আল্লাহর ভয় যদি তোমার আমার বডির ভিতরে যদি সেট হয়ে যায়, দুনিয়ার কোনো প্রকার কোনো বাধা আমরা আপনার প্রতিবন্ধকতা করতে পারবে না। বাজান রে বুখারী ও মুসলিম শরীফের ভিতরে আছে এবং মাহফিল এখানে যুবকরা কয়টা যুবক অনেক মেহনত করছে গো বাবা। এই জন্য যুবকদের পক্ষে কথা বলতে হবে, যুবকদেরকে আলেম ওলামাদেরকে ভালোবাসা দিতে হবে, আলেমদেরকে যুবকদের ভালোবাসতে হবে। আরে তোমরা কেন আল্লাহ হবা না, তোমরা কেন দিনদার পরেশগার হবা না, তোমরা কোরআন পড়বা না, তোমরা কেন কোরআনওয়ালাদের সাথে তোমরা সঙ্গ দেবা না। বাদনের সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে কিন্তু সর্বনাশ গো বাবা। এবার তিনটা যুবক বুখারী শরীফের হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কালা বর্ণিত। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনটা যুবকের ঘটনা তিনি এইভাবে সাহাবায়ে কিরামের সামনে তিনি এইভাবে ফ্ল্যাশ করে দিয়েছেন গো বাবা। কেমনে ফ্ল্যাশ করেছেন দেখেন। আমরা কেন আল্লাহ ওয়ালা হব না, কেন আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকব না, কেন আল্লাহর ভয় আমি আপনি আমার অন্তরে সেট করব না গো বাবা। আল্লাহর মহব্বত আমরা কেন নিয়ে ঘুরব না? আল্লাহকে ভয় করলে দুনিয়ার কোনো কিছু তোমাকে আমাকে বাঁধায় রাখতে পারবে না, পারবে না। এই জন্য আল্লাহর মহব্বত নিয়ে করতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। বাজারে এই তিনটা যুবক তিনারা তিনজন কর্ম ব্যস্ততার সবসময় ব্যস্ততার ভিতরে থাকে। তিনজন তিন ধরনের কাজ করেন গো বাবা। একজন দিন মজুরের কাজ করেন, একজন অনেক ধনী মানুষ ব্যবসায়ী করেন, একজন দিন আনে দিন খায়। বাজারে বুখারী শরীফের হাদিস গো বাবা। আগামী কালকে আমি এই হাদিস কালা পড়ছি, যেহেতু এই মাহফিলের যুবকরা অনেক কষ্ট করতেছে, এই জন্য তাদের জন্য আমি একটা সুন্দর ওয়াকিয়া আমি আপনাদের সামনে পেশ করতেছি। আরে যুবক তোমরা কেন আল্লাহওয়ালা হবা না, তোমরা কেন পরেশগার করতে কেউ হবা না রে বাবা। খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক করতেছেন ওমরে, আমি এই তিনটা যুবকের কথা তোমাদেরকে বলবো, এইটা তোমরা নোট করে রাখিয়া দাও। এইটা সমস্ত আমার উম্মত মুহাম্মাদের ভিতরে যারা যুবক মানুষ তারা যেন এই আমলটা দেখে তারা যেন এই গুণান্বিত হয়ে এই রকম ভাবে আমার আল্লাহকে তারা যেন ভয় করে আল্লাহ ওয়ালা তারা যেন হয়ে যায় গো বাবা। তিনটা যুবক কর্মস্থলে কাজ করতেছে, এবার কাজের ডিউটি যখন শেষ হয়ে গেল, কাজের ডিউটি
শেষ হয়ে যাওয়ার পরে এবার তিনজন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন গো বাবা। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আকাশের ভিতরে মেঘ করছি, এমন জোরে বাতাস হওয়া শুরু হয়েছে, অনেক দূরে বাতাস আক্রমণ করেছে। এইবার এই তিনটা যুবক বিপদে পড়ে গেছে। আশেপাশে কোনো বাড়ি নেই যে বাড়ির ভিতরে তারা গিয়ে আশ্রয় নিবে। এবার এই তিনটা যুবক সামনে নজর করে দেখেন একটা বিশাল গুহা দেখা যায়। এবার এই প্রচন্ড ঝড় আসতেছে, প্রচন্ড বৃষ্টির ভিতরে ওই গুহার ভিতরে ঢুকে গেল। এবার গুহার ভিতরে ঢুকে যাওয়ার পরে এবার তারা মনে মনে বলতেছেন, এই ঝড় বৃষ্টি থেমে গেলে আল্লাহ আমরা এই গুহার থেকে বাইরে আমাদের বাড়িতে চলে যাব। এবার এই তিনটা যুবক গুহার ভিতরে এই উদ্দেশ্য আশ্রয় নিয়েছে গো বাবা। এবার এই তিনটা যুবক যখন গুহার ভিতরে তিনারা আশ্রয় নিতেছে, আল্লাহর ঠিকানা বোঝা যায় না। ওই গুহার মুখে বিশাল একটা পাথর আসিয়া ওই গুহার আটকে ফেলায়। এবার তিনটা যুবক বিপদে পড়ে গেল। তিনটা যুবক ডাক দিয়ে কইতেছেন, আল্লাহ আমরা এখন কি করব গো আল্লাহ? আল্লাহ আমরা যদি এখানে মরে মাটিও হয়ে যাই, আমাদের কেউ জানবে না, আমাদের ফ্যামিলিরাও জানবে না, আল্লাহ আমাদের স্ত্রী জানবে না, আমাদের মা বাবা কেউ জানবে না। আল্লাহ আল্লাহ তুমি তো এই বিপদ থেকে হেফাজত করনেওয়ালা, আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ এই বিপদ থেকে মুক্ত করতে পারবে না। এবার তিনটা যুবক বিভিন্ন ভাষায় বিভিন্ন প্রকার কথা বলতেছে। এবার তিনজনের ভিতরে যে বড় যুবক ছিল ওই বড় যুবক ডাক দিয়ে বলতেছেন, ভাইরা আমরা এখানে এই রকম ভাবে কথা বললে আমরা কিন্তু সমস্যার সমাধান করতে পারবো না। এখন আসুন আমরা কিভাবে এই গর্ত থেকে এই গুহা থেকে আমরা কেমনে মুক্তি পাবো, এই জন্য সেই উদ্দেশ্য আমরা আল্লাহর কাছে আমাদের হাতে প্রার্থনা করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। কারণ এখানে দুনিয়ার কোন মানুষ আমাদের সহযোগিতা করতে পারবে না। এত বড় পাথর তিনারা কেউ দুনিয়াবাসী সরাইতে পারবে না। আরে এইবার এই তিনটা যুবক আল্লাহকে ডাকাডাকি করতেছেন আর এরকম ভাবে জিকির করতেছেন, লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন আল্লাহ ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাইদাল রিকশা চলি না চালক সারা, নৌকা চলি না মাঝি সারা, রিকশা চলি না চালক সারা, নৌকা চলি না মাঝি সারা, দুনিয়া চলি না আল্লাহ সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, জাকির চলে না জিকির সারা, লা ইলাহা ও লা ইলাহা। বাজারে এইবার এই তিনটা যুবক এইভাবে আল্লাহ জিকির করতেছে। এবার তিনজনের ভিতরে যে বড় ওই বড় যুবকটা ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই আসো না, আমরা নিজেদের ভিতরে আমরা কে কি কোন আমল করেছি, বড় নেক আমল করেছি, ওই আমলটা আল্লাহর কাছে আমরা তুলে ধরবো আর আল্লাহ ওই ওসিলায় আমাদেরকে maaf করে দেবে। এবার বড় যুবকটা আল্লাহর কাছে হাত তুলে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি তো জানো গো আল্লাহ, আল্লাহ আমি একটা আমার চাচাতো বোনকে ভালোবেসেছিলাম, আল্লাহ আমি তার প্রতি আকর্ষিত হয়েছিলাম, আল্লাহ গো আমি তার অনেক সুযোগ পাইলাম গো আল্লাহ, আল্লাহ তার সাথে আমি আল্লাহ 2 নম্বর কাজ করার জন্য আল্লাহ আমি রাজি হয়ে গেলাম, আমি তার উপরে আক্রমণ করলাম গো আল্লাহ, আল্লাহ গো কিন্তু আমার বোন যখন
আমাকে বলল ভাইয়া আপনি আমার উপরে আক্রমণ করতে পারেন, আমাকে দুনিয়ার কোন ব্যক্তিরা না দেখতে পারে, আমার মা বাবা না দেখতে পারে, দুনিয়ার কোন ব্যক্তি না দেখতে পারে, কিন্তু একজন আমাদেরকে দেখবে, তিনি হলেন আল্লাহ। আমি আপনি আল্লাহকে ভয় করি ভাইয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। আল্লাহ গো, আমার বোন যখন এই কথা বলেছিল, আমার ওই বোনের এই কথা শুনে আল্লাহ তোমার ভয় আমার বোনকে আমি ছেড়ে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ গো, তোমার ওই দিনকে যদি ভয় করে থাকি, আল্লাহ ওই ভয় যদি তুমি কবুল করে থাকো, ওই ভয়ের ওসিলায় তুমি আমাকে এই পাথর খানায় এই গুহার মুখ থেকে সরাইয়া দাও। এ বাজান, ওই যুবক সন্তান যখন এই দোয়া করলেন গো বাবা, গুহার মুখ থেকে পাথর খানা সরে গেল। এবার দ্বিতীয় নম্বরে যুবক ডাক বড় ভাই, আমার একটা নেক আমল আছে, তাহলে আমার নেক আমল আমি আল্লাহর সাথে শেয়ার করে ফেলাই। বলতেছেন বড় ভাই, বলতেছেন ভাই গো, তুমি জলদি করে আল্লাহর সাথে শেয়ার করো। এইবার দ্বিতীয় নম্বর যুবকটা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার মা বাবাকে আমি না খাওয়াইয়া, আল্লাহ কোনোদিন আমি আমার বাচ্চাদেরকে খাওয়াইতাম না। আল্লাহ একদিন আমি বাড়িতে এসে দেখি আমার বাচ্চারা কান্নাকাটি করতেছে, আমার মা বাবা, আল্লাহ মা বাবা কান্নাকাটি করতেছে গো আল্লাহ। আল্লাহ আমার বাচ্চাদের কি না দেখিয়া, আল্লাহ আমার মা বাবার কামরায় গেলাম চলিয়া, আমার মা বাবাকে আমি কি ভিজাইয়া ভিজাইয়া, আল্লাহ আমার মা বাবা অনেক বুড়া মানুষ, আমার মা বাবাকে আমি খেদমত করি, আমার মা বাবাকে আমি খানা খাওয়াইয়া, আল্লাহ তারপরে আমার বাচ্চাদের বউদেরকে আমার স্ত্রীদেরকে খাওয়াই। আরে ওই দিন তুই আমার মা বাবার খেদমত তুমি কবুল করে থাকো, মা বাবা ওই খেদমতের ওসিলায় তুমি এই গুহার মধ্যে কি পাথর খানা সরিয়া দাও। এইবার যুবকরা নজর করে দেখে গুহার মুখ থেকে আরো একটু পাথর সরিয়া গেলেন। এবার যুবকরা ডাক দিয়ে বললেন, তিন নম্বর যুবক ডাক দিয়ে বলতেছেন, বড় ভাই আপনি এবার আল্লাহর কাছে বলেন আপনার জীবনে কি এমন বড় নেক আমল আছে, ওই নেক আমল আপনি আল্লাহর কাছে তুলে ধরে, আল্লাহ ওই ওসিলায় আমাদেরকে এই গুহা থেকে মুক্ত করে দেবে। আরে যুবক, তোমরা দুনিয়ার রং তামাশায় পড়িয়া তোমরা এখন বাজারে ঘোরাফেরা করতেছো, তুমি তো আগামী কালকে কবরের বাসিন্দা হইতে পারো, আজকে তোমার এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইতে পারে। এই জন্য আসো না, আমি তোমাদের পায়ে হাত রেখে বলতেছি যুবক ভাইরা রে, তোমরা বাজারে ঘুরিয়া তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করিও না। তোমরা আল্লাহর কাছে অনেক দামি আল্লাহর বান্দা, এই জন্য আল্লাহর দামি পরিপূর্ণ বান্দা হইতে গেলে আল্লাহকে ভয় করতে হবে গো বাবা, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। এইবার বাজারে এদিকে আসেন গো বাবা। এইবার নম্বর যুবক আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমি অনেক একদম ধনী মানুষ ছিলাম, আমার আন্ডারে আমার বাড়ির আন্ডারে অনেক মানুষ কাজ করতো, আল্লাহ গো আমার বাড়ির আন্ডারে অনেক মানুষ কাজ করতো, আমার আন্ডারে অনেক কাজ করতো, কিন্তু আল্লাহ গো এমন একজন ব্যক্তি কাজ করতো, তিনি টাকা না নিয়ে তিনি আমাদের মাঝ থেকে চলে গেলেন, আমার কাছ থেকে তিনি চলে গেলেন। একটা সময় তিনি আমার কাছে চলে আসলেন, তার এই টাকা দিয়া আমি বড় ব্যবসা শুরু করে দিলাম। এবং ওই যুবক আসিয়া ডাক দিয়ে বলতেন, জাহাবানা আমি যে আপনার কাছে টাকা পাইতাম, ওই টাকাটা আপনি আমার কাছে দিয়ে দেন, আমার পাওনা টাকাটা আপনি দিয়ে দেন। আল্লাহ আমি তাকে এই টাকা না দিয়ে, আমি তো তাকে ওই টাকা দিয়ে দিতে পারতাম, কিন্তু ওই টাকা না দিয়া আমি এই যুবককে বললাম, যুবক ভাই তুমি যে আমার আন্ডারে কাজ করতা, তুমি এই
টাকা আছে নাকি গিয়েছিলাম, তোমার এই টাকা নিয়ে আমি ব্যবসা শুরু করে দিয়েছিলাম। আজকে এই হাজার হাজার যে দুম্বার পাল দেখতে পাচ্ছো, এই দুম্বার পালগুলো সব তোমার নিয়ে যাও। এইবার ওই 3 নম্বর যুবক ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই ভয় যদি তোমাকে করে থাকি, আল্লাহ এই ভয়ের ওসিলায় তুমি আমার গুহার মুখ থেকে পাথর কানা সরিয়ে দাও। আরে 3 নম্বর যুবক সকল যুবক নজর করে দেখি গুহার মুখ থেকে আমার আল্লাহ পরিপূর্ণ পাথর আমার আল্লাহ সরাইয়া দিলে। তাহলে আল্লাহকে ভয় করলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম ভাবে সকল বিপদ থেকে সাহায্য করবে কি করবে না বলেন? যেহেতু এখানে অনেক মা বোন আছেন গো বাবা, এই জন্য মায়েদের জন্য আমি 5 মিনিট একটু কিছু কথা বলবার চাই। যেহেতু অনেক জায়গাতে অনেক মা বোনেরা আছেন গো বাবা, ও মা তুমি কেন আল্লাহওয়ালা হবা না? তোমার সন্তানকে কেন তুমি আলেম বানাইবা না? তুমি কেন তোমার সন্তানকে কোরআনের হাফেজ আলেম বানাইবা না? তুমি কেন পর্দা করবা না? তোমার স্বামীকে খেদমত করবা না? আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা, আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মায়ের আয়েশার ঘরে যেদিন নবীজি আসলেন, ওই দিন আসার পরে নবীজি নজর করে দেখতেছে আয়েশার ঘরে কোনো একটা বিছানা ছাড়া আর কোনো প্রকার বালিশ